কাঁপছি। নবীজি দূর থেকে দেখলেন ভাবসাব ভালো না, দৌড়ে এসে ওমরকে ধমকায়, এ ওমর, তোমার এত বড় সাহস, এই ইহুদি আমার মেহমান, আরে সে অপমান করছে, আমাকে করছে, তুমি কেন তার কল্লার ভিতরে তরবারি ধরছো? কল্লার থেকে তরবারি নামাও, তোমার এত বড় সাহস। উল্টা নবীজি ওমরকে ধমকাইতেছেন, অথচ হযরত ওমর কিন্তু দৌড়ায় আসছেন নবীজির পক্ষ হইয়া। উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা বাবা জান মাল সব কুরবানি হয়ে যাবে, আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আপনার গায়ে এই ইহুদি হাত দিয়েছে, আমার গায়ে যদি হাত দিত আমি ওমর কিছু বলতাম না। কলিজার টুকরা নবীর গায়ে হাত দিছে, আমি ওমর সহ্য করতে পারি নাই। আল্লাহু আকবার। আপনার গায়ে যদি ইহুদি হাত দেয় আমি ওমর বাইসা থেকে কি লাভ? আরে আপনার প্রেমে পাগল হয়েই তো কালেমা পড়ে মুসলমান হয়েছি। আরে আমার জান মাল সব তো আপনার জন্য, আমার ভালোবাসাও তো আপনার জন্য। আপনার গায়ে কেন হাত দিল? আমি ইহুদিকে ছাড়বো না, ওরে আমি শেষ করে ফেলাবো। নবীজি ডাক দিছে, ওমর তুমি কি আমাকে ভালোবাসো? বলে, বলেন কি? জীবনের চাইতে ভালোবাসি, সব কিছুর চাইতে ভালোবাসি। রাহমাতুল লিল আলামিন বলে, যদি ভালোবাসো তাইলে আমার 1000 দিরহাম যাও শোধ করে দাও। ওমর বলে, ঠিক আছে রাহমাতুল লিল আলামিন, আমি আপনার 1000 দিরহাম ইহুদিকে দিয়ে দিচ্ছি। ইহুদি ছিল শয়তান, মানে এর মধ্যে একটা রহস্য আছে। ইহুদিকে ওমর বলে 1000 দিরহাম নিয়ে যাও। ইহুদি এই জায়গায় আবার একটা পেশ খেলাইছে, যদি টাকাটা নিয়ে গেলাম মুহাম্মাদের থেকে তাহলে তো তাকে আমি আর কি করতে পারবো না, জ্বালাইতে পারবো না, তার কাছে আসতে পারলাম না, তার মানে সম্পর্কটা আরো বাজায়া রাখতে হবে। ইহুদি বলে, আমি টাকা নিব না। কি নিবা? বলে 1000 দিরহাম পরিমাণ আমি খেজুর নিব। এখন খেজুর আরে কে দিবে? গাছের খেজুর পেরে। হযরত ওমর বলে, আয় তোরে খেজুরই দিমু। আল্লাহু আকবার। 2 দিন আগে কেবলমাত্র হযরত ওমর খেজুর পেকে গোডাউনের মধ্যে রেখে দিয়েছে। হযরত ওমর বলে, ইহুদি আয় বস্তা নিয়ে আয়, তোরে খেজুর দিব। হযরত ওমর যখন ইহুদিকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছেন খেজুর দেওয়ার জন্য, রাহমাতুল লিল আলামিন ডাইকা বলে, ওমর 1000 দিরহাম পরিমাণ খেজুর তো দিবা, 10 বস্তা, আরো 1 বস্তা তোমার জরিমানা। রাহমাতুল লিল আলামিনের দিকে তাকায় ওমর বলে, ওগো আল্লাহর নবী, কিসের জরিমানা? বলে, ওই যে ইহুদির গলার মধ্যে তরবারি কেন ধরলা, এটার জন্য তোমার জরিমানা আরো 1 বস্তা। ধৈর্য কাকে বলে? আল্লাহু আকবার। ওমর তো আর এমনি ওমর হয় নাই, ওমর তো আর এমনি খলিফাতুর রাসূল হয় নাই, ওমর তো আর এমনি জান্নাতি হয় নাই। ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, জীবনটাকে তামা বানায় ফেলাইছে। ঠিক কিনা বলেন? আসল স্বর্ণ বের করতে হলে স্বর্ণকে আগুন দিয়ে, কথা বলেন, কথা বলেন, তারপরে আসল স্বর্ণ বের হয়, এত সোজা না। আল্লাহু আকবার। হযরত ওমর তো আর এমনি ওমর হয় নাই। ওমর একবারও কোনো রাগ করে বলে নাই, বলে, ঠিক আছে রাহমাতুল লিল আলামিন, তরবারি ধরছি জান, এই কারণে আরো 1 বস্তা বেশি দিব। ইহুদিকে বাড়িতে নিয়ে গোলামকে ডাক দেওয়া, বলে, গোলাম গোডাউনের চাবিটা নিয়ে আসো। গোডাউনের চাবিটা নিয়ে তালা খুলে দেওয়া হলো। হযরত ওমর বলল, যা ইহুদি, তুই যতটুকুন পরিমাণ খেজুর পাস মাইপা নিয়ে যা, আরো 1 বস্তা বেশি নিয়ে যা। ইহুদি বলে, কেন? বলে, ওই যে আমি তোমার গলায় তরবারি ধরছি, এই কারণে রাহমাতুল লিল আলামিন আমার থেকে আরো 1 বস্তা জরিমানা করছে। এই কথা শুনে ইহুদি অবাক হয়ে গেছে। আরে এটা আবার কেমন আখলাক, কেমন চরিত্র? আরে এত ভালো চরিত্রের মানুষ তো আজ পর্যন্ত আমি মক্কার জমিনে একজনও দেখি নাই। আল্লাহু আকবার। মুহাম্মদকে আমি অপমান করলাম, লজ্জা দিলাম, গায়ে হাত দিলাম, জামা ছিঁড়লাম, জামা টান দিয়া রাস্তার ভিতরে ফেলে দিলাম, আমাকে একটা উচ্চবাচ্য কথাও বললো না, খারাপ আচরণও করলো না। হায়রে, যে মানুষটা এত সুন্দর আচরণ করতে পারে, নিশ্চয়ই এত ভালো মানুষ আমি মক্কার জমিনে একজনও দেখি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার।
ইহুদি মনে মনে ভাবে, না না না, আমি আমার ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে যে মুহাম্মাদের কথা আমি শুনেছি, পড়েছি, জেনেছি, নিশ্চয়ই এই মুহাম্মাদই হলো আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার। কারণ আমি তার যে আখলাক, চরিত্র, যে ধৈর্য, আমি তার মধ্যে বিনয়তা, ভদ্রতা দেখেছি, এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। এবার ইহুদি 10 বস্তা 11 বস্তা 10 বস্তা নিয়ে ওমর বললেন, আরো 1 বস্তা বেশি নাও। হযরত ওমর কেমন ধৈর্যশীল ছিলেন, বলে, ইহুদি 11 বস্তা খেজুর নিয়ে যাও। ইহুদি মনে মনে ভাবে, হায় রে, এত ভালো মানুষ তো দুনিয়াতে জীবনেও দেখি নাই। এবার ইহুদি বলে, খেজুরে যদি নিয়ে যায়গা, তাহলে তো মুহাম্মদের মতো এত ভালো মানুষের সাথে আর সম্পর্ক থাকবে না, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কিন্তু নবীজির এই আচরণ দেখা ইহুদি আর নবীর সাথে সম্পর্ক ছিন্ন করতে, এতটুকুন ধৈর্যের কারণে কি হলো এবার দেখেন। ইহুদি ডাক দিয়া বলে, ওমর, তোমার নবী মুহাম্মদ বলল আর খেজুর দিয়া দিলা, 1 বস্তা খেজুর আবার বেশিও দিলা। ওমর, এত ত্যাগ স্বীকার করলা, এত অপমান করলাম, কিন্তু একবারও প্রতিবাদ করলা না। তোমার নবী মুহাম্মদও প্রতিবাদ করলো না। তোমাদের মতো এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত মক্কার জমিনে দেখি নাই। ওমর বলে, এত কথা বলার দরকার নাই, তুমি খেজুর নিয়ে চলে যাও। আল্লাহু আকবার। ইহুদি মনে মনে ভাবে, চলে গেলে তো গেলাম, শেষ যাওয়া, আর কোনোদিন ওমরের সাথে মুহাম্মদের সাথে সম্পর্ক হবে না। আল্লাহ কেমন করে হেদায়েত দিয়ে দেয়, আল্লাহ কেমন করে চাবিটা ঘুরায় দেয়। আল্লাহু আকবার। এবার ইহুদি আগ বাড়ায় বাড়ায় ওমরের কাছে এসে বলে, ওমর, এতগুলা খেজুর দিয়া দিলা, পাকা খেজুর বেচলে অনেক টাকা পাইতা, তোমার নবী বলল আর সাথে সাথে খেজুর দিয়া দিলা। হযরত ওমর বলে, আমরা এমনই, নবী যা বলে সেটাই আমরা করি। আল্লাহু আকবার। প্রশ্ন করি না, প্রশ্নের ভানও আমরা ধরি না। আল্লাহু আকবার। ইহুদি বলে, এটা আবার কেমন কথা, এত ভালোবাসে মুহাম্মদকে। হযরত ওমর বলে, যাও খেজুর নিয়া চলে যাও। ইহুদি বলে, ওমর, এতগুলা খেজুর দিলা, একবার একটু প্রশ্ন করো, আমি কোথা থেকে আসছি, কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর। ওমর বলে, নবী তো তোমার পরিচয় জিজ্ঞেস করতে আমাকে, আমি কেন তোমার পরিচয় জিজ্ঞেস করব। ইহুদি মনে মনে ভাবে, এত ভালোবাসে মুহাম্মদকে ওমর, বারবার বলে, ওমর একটু প্রশ্ন জিজ্ঞেস করো, কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর। বারবার পিরাপিরি করার পর বলে, হ্যাঁ বলো, কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয়। এবার ইহুদি বলে, ওমর, আমি হচ্ছি, আমার নাম যায়েদ, আমি হচ্ছি মদিনার একজন অধিবাসী। হযরত ওমর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি তো আল্লাহর নবীর জবানে একজন যায়েদের নাম শুনছি, সে হলো ইহুদিদের সবচেয়ে বড় আলেম, যে কিনা তাওরাত শরীফ পুরাটা মুখস্থ করেছে। কোরআন শরীফের মধ্যে 114 সূরা, আর তাওরাতের মধ্যে 1000 সূরা। কয় হাজার? কোরআন শরীফের যেটা ছোট সূরা, সূরা নাস, এটার মধ্যে আয়াত সংখ্যা 6টা, আর তাওরাতের যেটা ছোট সূরা, ওইটার আয়াত সংখ্যা হলো 1000। এবার বুঝেন কত বড় কিতাব। এত বড় কিতাবের যে আলেম হয়, সে আবার নবী মুহাম্মদের সাথে বেয়াদবি করে কিভাবে, এটা তো ওমর বলে, এটা আমার বুঝে আসে না। কারণ তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা দিয়েছেন, ঠিক কিনা বলেন। এবার ওমর দাঁড়ায় বলে, ইহুদি, তুমি যদি এত বড় তাওরাতের হাফেজ হও, আলেম হও, তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর সাথে কেন এই বেয়াদবিটা করলা? ইহুদি বলে, ওমর, বিশ্বাস করো, আমি তাওরাতের মধ্যে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে অনেক কিছু পড়েছি, জেনেছি, কিন্তু যা পড়েছি, যা জেনেছি, তার সাথে আমি চলমিল করে, লেনদেন করে, আমি মদিনার মানুষের ঘরে খাবার নাই, বিধবারা না খেয়ে আছে, শিশুরা না খেয়ে আছে, আল্লাহর পয়গম্বরের কাছে সাহায্যের জন্য আসছে, বাইতুল মালে অর্থ নাই, নবীর পকেটেও টাকা নাই, কি করবে?
কারো কাছে টাকা নাই। একজন ইহুদি ছিল, তার নাম হলো যায়েদ, মদিনার অধিবাসী, অনেক সম্পদের মালিক, টাকার মালিক। আল্লাহর নবী ইহুদির বাড়িতে যায়, বললে এ যায়েদ ইহুদি, তুমি আমাকে 1 মাসের জন্য 1000 দিরহাম হাওলাত দাও। কয় হাজার দিরহাম? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 1000 দিরহাম হাওলাত নিবেন, কিন্তু দিবেন কবে? আল্লাহর নবী বললেন 1 মাস পরে আমি তোমাকে দিয়ে দিব। কিন্তু ইহুদি তো ইহুদি, উপরে উপরে নবীজির সাথে ভালো আচরণ করত, কিন্তু ভিতরে ভিতরে নবীজির ছিল বড় শত্রু। ইহুদি বলে সুযোগ একটা পেয়েছি মুহাম্মদকে শায়েস্তা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে নাউজুবিল্লাহ বলেন। ইহুদি বলে মুহাম্মদ সুযোগ পাইছি বলে 1000 কারো লাগলে বেশি নাও। নবীজি বলেন না না ইহুদি 1000 দিরহাম দাও। 1000 দিরহাম ইহুদির কাছ থেকে আল্লাহর নবী হাওলাত আনলেন। এবার মদিনার ঘরে ঘরে যত বিধবা মহিলা ছিল, যাদের স্বামী যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, তাদের ঘরে ঘরে যায় বাজার করে করে পৌঁছে দিচ্ছেন। এতিম শিশুদের খেলনা কিনে দিচ্ছেন, কাপড় চোপড় কিনে দিচ্ছেন। এইভাবে করে 1000 দিরহাম আল্লাহর নবী অসহায়দের মাঝে বিনিয়ে দিলেন। ওই ইহুদি 1000 দিরহাম হাওলাত দেওয়ার পরে শুধু সুযোগের অপেক্ষায় আছে কোন সময় নবীজিকে অপমান করা যায়। নাউজুবিল্লাহ বলেন। সরকার দো আলম সাহাবীদের বিশাল এক জামাত নিয়ে একটা জানাজার নামাজে গেলেন। জানাজার নামাজ শেষ করে বাড়ির দিকে আসতে নিলেন, হঠাৎ করে ইহুদি আল্লাহর নবীর পথ গতিরোধ করে বলল, কিফিয়া মুহাম্মদ, দাঁড়াও। সরকারে দো আলম বলে, কেন দাঁড়াবো? কারণ কি? ইহুদি বলে, ও মুহাম্মদ, তুমি আমার থেকে 1000 দিরহাম হাওলাত নিছো, এই মুহূর্তে দিতে হবে। রাহমাতুল্লিল আলামিন বলে, ইহুদি তোমার থেকে আমি 1000 দিরহাম হাওলাত নিছি, ঠিক আছে, কিন্তু সময় নিছি কয় মাস? এই জোরে বলেন, কয় মাস? আমি তোমাকে 1 মাস পরে দিব। ইহুদি বলে, না না, এই মুহূর্তে আমার টাকা হাওলাত পরিশোধ করতে হবে। তার মানে ইহুদির মনে শয়তানি, নবীজিকে অপমান করার একটা ষড়যন্ত্র, চক্রান্ত, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বুঝতে পারলেন, ইহুদিকে নরম ভাষায়, কোমল ভাষায় বলে, ইহুদি এমন আচরণ করো না। তোমার থেকে আমি 1 মাসের সময় নিছি, 1 মাসের আগে আমি তোমার পাওনাটা পরিশোধ করব, তুমি আমার সাথে খারাপ আচরণ করো না। ইহুদি নবীজির সামনে দাঁড়ায় বলে, তুমি তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বেটা। আরে তুমি তো আব্দুল মুত্তালিবের নাতি, তুমি তো আবু তালিবের ভাতিজা। আরে তোমাকে চিনি, তুমি মানুষেরটা খাইতে পারো, মানুষকে খাওয়াইতে পারো না। নাউজুবিল্লাহ। এই কথাগুলো আল্লাহর নবীকে বলতেছেন, এখানে নবীজিকে অপমান করা হচ্ছে। নবীজি বলে, ইহুদি এমন উচ্চ বাচ্য কথা তুমি আমাকে সত্যি 100% চলো। এবার ইহুদির হাত ধরে ওমর নবীজির বাড়ির দিকে দুইজনে হাসতে হাসতে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। যে ওমর একটু আগে কল্লা কাটার জন্য কি ধরছিল? তরবারি, রাগ করছিল। এই দুইজনে এখন কি হাসি খুশিতে নবীজির বাড়ির দিকে যাইতেছে গল্প করতে করতে। নবীজি দূর থেকে দেখতেছে ইহুদি হাত ধরে ওমর যাচ্ছে। নবীজির বাড়িতে গেলেন, আল্লাহ নবী বলে, ওমর কি ব্যাপার? লিমা তাদহাক, হাসতেছো কেন? ওমর বলে, ওগো আল্লাহর নবী, কারণ আছে, রহস্য আছে। কি রহস্য? বাড়ি ইহুদিকে নিয়ে ঘরে ঢুকছে। দীর্ঘক্ষণ কথা বলার পরে ইহুদি বলল, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তাওরাতের মধ্যে আপনার সম্বন্ধে যা পড়েছি, বাস্তবে আমি তার চাইতে আরো বেশি পেয়েছি। পয়গম্বর বলে, যাও খেজুর নিয়ে বাইক চলে যাও। ইহুদি বলে, না না না, আর কোনদিন বাড়িতে যাব না, খেজুরের দরকার নাই। সরকারে দো আলম বলে, কি চাস? ইহুদি বলে, এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওমর মুস্কি মুস্কি হাসতেছে, সাহাবীরা হাসতেছে। সরকারে দো আলম বলে, ওমর যদি এটারে কোপ দিয়া কল্লাটা ফালাই দিতা কি হইতো? মইরা যেত। কিন্তু একটু ধৈর্য ধরছো, সবর করেছো, এই কারণে ইহুদিকে আল্লাহ আমাদের ভাই বানায়।